আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, শাহপরান ড্রিম ডেস ওভারসিস, আমাদের এই ট্রেনিং সেন্টারের ট্রেড ম্যানেজার এবং সিআই টিচার। আপনারা যে ভিডিওটা দেখছেন সিআই ট্রেড, আমি এই ট্রেডের টিচার। এবং আপনারা ইতিমধ্যে জানতে পারছেন যে আমাদের লাইসেন্স হয়ে গেছে, আরএল হয়ে গেছে। আরএল নাম্বার হচ্ছে 2259 এবং এই আরএলে অলরেডি মালয়েশিয়ার 3 জন প্যাসেঞ্জার অলরেডি সফলভাবে আমরা উঠাইতে পারছি, মালয়েশিয়াতে পাঠাতে পারছি। আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেই বিষয়গুলো হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টারের কিছু নিয়মকানুন। মানুষের প্রশ্ন, একসঙ্গে একজন ব্যক্তি 13টা প্রশ্ন করছে, একসঙ্গে একটা ব্যক্তি 13টা প্রশ্ন করছে। যে 13টা প্রশ্ন মানুষ আলাদা আলাদাভাবে আমাকে করে, আর এই 13টা প্রশ্নের উত্তর আজকে দিয়ে দেবো। আমি চেষ্টা করব যেগুলো দেওয়ার মতো আমি সেগুলো দিব, যেগুলো আমাদের নিয়মের বহির্ভূত সেগুলো আমি দিব না। আপনারা হয়তো জানেন রুলস রেগুলেশন থাকে। বাংলাদেশের ট্রেনিং সেন্টার তো একটা না, অনেক ট্রেনিং সেন্টার আছে, তো এক এক জায়গার এক এক রকম নিয়মকানুন। এই জন্য আমি সব কিছু আমি এখানে দেখাইতে পারবো না, আমি বলতেও পারবো না। তো যাই হোক, যারা নতুন আসছেন আমার ইউটিউব চ্যানেলে, প্রথম ভিডিও দেখছেন আজকে, দেখতে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই দেখতে থাকবেন, দেখতে দেখতে একটা সময় ভালো লেগে যাবে। যদি ভালো লাগে তারপর সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, প্রশ্ন পর্বে চলে যাই। এখানে প্রথম প্রশ্ন করছে, আপনাদের ট্রেনিং সেন্টার কোথায়? আমাদের ট্রেনিং সেন্টার ঢাকা আশুলিয়া জিরাবো বাজারে। তো আপনি যদি খুলনা বা দক্ষিণবঙ্গ থেকে আসেন তাহলে নবীনগর পার হয়ে আপনার 20 মাইল বাস স্ট্যান্ডে নেমে কাঠগড়া আসতে হবে। কাঠগড়া এসেই সামনেই আমাদের ট্রেনিং সেন্টার। আমার যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করবেন। অথবা আপনি যদি উত্তরবঙ্গ থেকে আসেন তাহলে আপনার বাইপাইল পার হয়ে জামগড়া ফ্যান্টাসি কিংডম পার হয়ে নিশ্চিন্তপুর পার হয়ে জিরাবো বটতলা নামবেন। জিরাবো বটতলা, আজাদ সিএনজি পাম্প বটতলা বলা হয়। ওইখানে নেমে আমার এই নাম্বারে কল দিলে পাশেই সেন্টার, আমি রিক্সাওয়ালাকে বলে দেবো, সাথে করে নিয়ে চলে আসবে। এবার আসি, চট্টগ্রাম বা নেত্রকোনা, নরসিংদী, সিলেট থেকে যদি কেউ আসেন ওদিক থেকে, তাহলে আপনি আবদুল্লাপুর হয়ে আসতে হবে। আপনার আবদুল্লাপুর এসে আপনার বাস চেঞ্জ করে আশুলিয়া বাস স্ট্যান্ডে আসতে হবে। আশুলিয়া বাস স্ট্যান্ডে নেমে আমাকে কল করলেও হবে, অথবা আশুলিয়ার পরে আজাদ সিএনজি পাম্প, জিরাবো বাজার আজাদ সিএনজি পাম্প বলে, ওইখানে এসে নেমে বাস থেকে নেমে কল করলেও আমি বলে দিতে পারবো, আমাদের রিক্সাওয়ালাকে বলে দেবো, ও আমাদের ট্রেনিং সেন্টার আপনাকে নিয়ে চলে আসবে। ঠিক আছে, পাশেই ট্রেনিং সেন্টার। আচ্ছা, 1 নম্বর প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। এখন আমি 2 নম্বর প্রশ্নের উত্তর দিব। ট্রেনিং করতে কতদিনের সময় লাগে? ট্রেনিং করতে কতদিন সময় লাগে এটা হচ্ছে আপনার কোটা। সারা বাংলাদেশে কী পরিমাণ কোটা আছে, ট্রেনিং সেন্টারে কী পরিমাণ পরীক্ষার সিট মানে কোটা আছে, অ্যাভেলেবেল আছে কিনা, কম আছে, তার উপর ডিপেন্ড করবে পরীক্ষা। যদি কোটা বেশি থাকে তাহলে 3 মাস লেগে যাবে, আর যদি কোটা কম থাকে তাহলে আপনার 6 মাস 7 মাসও লেগে যাবে। এটা অনেকেই বলে 3 মাসের কোর্স, না, এটা মিথ্যা কথা। আপনার তো 1 মাসেও হতে পারে, আপনার তো 20 দিনেও এই ট্রেনিং কমপ্লিট হতে পারে। আমাদের তো এমনও রেকর্ড আছে, 12 ধরে আমরা কিন্তু 20 দিনের মধ্যে পরীক্ষা দেওয়াইছি। যখন কোটা বেশি থাকে তখন খুব দ্রুত কাজ শেখায়, ডাবল মানে প্রতিদিন 3 বার করে কাজ শেখায় আমরা পরীক্ষা দিয়েছি, এমন রেকর্ড আমাদের আছে। এখন কোটা কম আছে। আপনারা আজকে যে ভিডিও দেখছেন, আজকে তারিখ কত? 7 তারিখ। আজকে 7 তারিখ ভিডিওটা দেখছেন। আজকে আমাদের কিন্তু কোটা কম আছে, আমাদের পরীক্ষা আছে আগামীকালকে, পরীক্ষার মালামাল সাজানো। তো আজকে পর্যন্তও কোটা কম আছে, যে কারণে এখন যারা ভর্তি হবে আমরা ওদেরকে বলে নিচ্ছি, ভাই যদি কোটা বেড়ে যায় তাহলে 3 মাসে পরীক্ষা দেওয়াবো, আর যদি কোটা না বাড়ে তাহলে 6 মাসে লেগে যাবে আপনার পরীক্ষা দিতে। 2 নম্বর প্রশ্নের উত্তর জেনে গেছেন যে আসলে কতদিন সময় লাগে। এটা ডিপেন্ড করা আছে আপনার পরীক্ষার কোটা, পরীক্ষার সিট কী পরিমাণ আছে তার উপর ডিপেন্ড করবে। 3 নম্বর প্রশ্নের উত্তর, ট্রেনিং করলে কি যাওয়া যায়? 100% যাওয়া যাবে, যদি রিজেক্ট না হয়। পাসপোর্ট যদি রিজেক্ট না হয়, আপনি যদি মারা না যান, আপনি যদি বড় ধরনের কোনো ইনজুরিতে না পড়েন, তাহলে আপনি যেতে পারবেন ট্রেনিং করলে। ট্রেনিং করে মানুষ এত টাকা খরচ করে কেন ট্রেনিং করবে? অবশ্যই যাওয়ার জন্য। তো উত্তরটা হবে ট্রেনিং করলে অবশ্যই যাওয়া যাবে। 4 নম্বর প্রশ্নের উত্তর, ট্রেনিং করতে ভর্তি ফি, খাওয়া দাওয়ার বিল, মালামাল সংগ্রহ সব মিলে কত খরচ পড়বে? সুন্দর প্রশ্ন করেছেন। ট্রেনিং ফি, ট্রেনিংয়ের সময় যে ভর্তি ফিটা দিতে হয়, এটা কত টাকা দিতে হয়? কোনো ট্রেনিং সেন্টার দেখবেন 30,000 টাকা নেয়, 40,000 টাকা নেয়, 50,000 টাকা নেয়। আসলে বিষয়টা ট্রেনিংয়ের সময় কত টাকা দিবেন সেটা ডিপেন্ড করবে আপনি কোন সেন্টারে ভর্তি হচ্ছেন, ঠিক আছে, তার উপরে। তো এক ট্রেনিং সেন্টার এক রকম নেই। তো এটা কথা বলে আলোচনা করে করতে হবে। এটা
এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যে সেন্টারে ভর্তি হবেন সেই সেন্টারে ভর্তি হওয়ার আগে আপনি এটা আলোচনা করবেন তারা 30 দিবে নাকি 40,000 নেবে না 50,000 নেবে, ঠিক আছে? তো যাই হোক, 4 নাম্বার গেল। 5 নাম্বার প্রশ্নের উত্তর, ভিসা কিভাবে সংগ্রহ করা হবে? ভিসা সংগ্রহ, ভিসা মানে আইপিএ, ইন প্রিন্সিপাল অ্যান্ড অ্যাপ্রুভাল। ভিসা সংগ্রহ হবে আপনি আগে পাস করেন, পাস করার পরে আপনার যে রেজাল্ট স্লিপ, এই রেজাল্ট স্লিপ এবং আপনার পাসপোর্ট জমা দেওয়ার পরে আপনার ভিসা আসবে সিঙ্গাপুর থেকে। তো এটা আমরাও করে দিই। আপনার যদি পরিচিত বন্ধুবান্ধব কেউ থাকে, যদি বন্ধুবান্ধব পরিচিত কেউ থাকে সিঙ্গাপুরে, সেও আপনাকে ভিসা দিতে পারবে। আর যদি বলেন না আমরা আপনাকে ভিসা দেবো, তাহলে আমরাও আপনাকে ভিসা দিতে পারবো, ঠিক আছে? আমাদের এখানে ভিসার ব্যবস্থাও করা হয়, রিলিজের ব্যবস্থাও করা হয়, দুইটাই করা আছে। তো এভাবে ভিসা সংগ্রহ করতে হবে। 6 নম্বরে, যাওয়ার নিশ্চয়তা কতটুকু? ভাই 100%। এই প্রশ্ন একবার করছেন, যাওয়ার নিশ্চয়তা 100% যেতে পারবেন আপনি পাস করলে। কোর্সের ধরনগুলো সংক্ষেপে না লিখে একটু ভেঙে বললে ভালো হয়। সংক্ষেপে বলা লাগবে না। কোর্সের এই যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নের উত্তরটা আমার ইউটিউব চ্যানেলে আছে। কোর্সের ধরন, কি কি কোর্স আছে, যে কোর্সের ধরন আমাদের এখানে টোটাল আছে হচ্ছে 6টা ট্রেড আছে। CWI আছে, CI আছে, অ্যাকোস্টিক্যাল সিলিং আছে, ফাইবার প্লাস্টার সিলিং আছে, থার্মাল ইনসুলেশন আছে, অ্যালুমিনিয়াম ফর্মক আছে। আপনারা সহজেই এই ধরনগুলো জানতে হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারের যে প্রোফাইলটা আছে, আমার প্রোফাইলে ভিউ কন্ট্যাক্টে গেলে আপনারা আমাদের যে ডিটেলসের যে ভিডিওটা একটা একটা করে আলাদা আলাদা ভিডিও করা আছে, ডিটেলস আলাদা আলাদা করে একটা একটা করে ভিডিও করা আছে। আপনি ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আমার হোয়াটসঅ্যাপের মধ্যে। আচ্ছা, তো 8 নম্বর প্রশ্নের উত্তর, থাকা ও খাবারের ব্যবস্থা কার? থাকা খাওয়ার ব্যবস্থা আমরা এখান থেকে করে দিই, ভিতরেই আমাদের ক্যান্টিন আছে। থাকা খাওয়া আপনারা এই ক্যান্টিনের মধ্যে থেকে করতে পারবেন। প্রতি মাসে একটা অ্যামাউন্ট দিতে হয় অবশ্য। আমাদের এখন থাকা খাওয়ার যে বিলটা, এটা 4,000 টাকা করে আছে। হ্যাঁ, থাকা খাওয়ার বিল বর্তমানে আমাদের 4,000 টাকা করে আছে প্রতি মাসে, ভিতরেই সব কিছু। আর থাকা খাওয়ার ব্যবস্থা কেমন, এইটার উপর আমি ভিডিও করছিলাম, ফুল একটা ভিডিও আমার দেখে নিন আগে। হ্যাঁ, আমার আগের ভিডিও খুঁজলে আপনারা পাবেন থাকা খাওয়ার পরিবেশটা কেমন। তো 9 নম্বর প্রশ্ন, সাধারণত ট্রেনিং থেকে শুরু করে কত মাসের মধ্যে যাওয়া যায়? ট্রেনিং থেকে শুরু করে কত মাসের মধ্যে যাওয়া যায়, এটা হচ্ছে, এটা কোনো প্রশ্নর মধ্যে পড়ে না। কারণ কখনো বেশি সময় লাগে, কখনো কম সময় লাগে। কোটা যদি বেশি থাকে তাহলে সময় কম লাগবে, আর কোটা যদি কম থাকে তাহলে, ঠিক আছে, কোটা যখন বেড়ে যায় তখন কিন্তু সময় লেগে যায়। ট্রেনিংয়ে 2 থেকে 3 মাস, আর যাওয়ার ক্ষেত্রে মনে করেন আরও 2 মাস, এই 5 মাস লাগে। আর যদি কোটা কম, মানে কোটার অবস্থা যদি খুব সংকট থাকে, তাহলে কিন্তু 6-7 মাস, 8-9 মাসও লেগে যায়, ঠিক আছে? এই বিষয়টা এভাবে কনফার্ম করে কেউ বলতে পারবে না বাংলাদেশের, আশা করি বুঝতে পারছেন। তারপর ভর্তি এবং ভিসায় কোনো নির্দিষ্ট সময় আছে কিনা? অবশ্যই ভর্তি এবং নির্দিষ্ট সময় আছে। যেমন ভর্তি, আপনি শুক্রবার বাদে যে কোনো দিন এসে ভর্তি হয়ে ট্রেনিং শুরু করতে পারবেন। আর ভিসা নির্দিষ্ট সময়, মানে আপনার পাস করতে হবে, পাস করার পরে অ্যাপ্লাই করা 72 ঘন্টার মধ্যে আপনার ভিসা আইপিএ প্রসেস হয়ে চলে আসবে। এরপরে আপনি আপনার ম্যান পাওয়ার, ফিঙ্গার সব কিছু করে আপনি ফ্লাইট নিয়ে চলে যেতে পারবেন, ঠিক আছে? তারপরে উনি বলছে মেডিকেল ফি বলতে কি বোঝানো হয়েছে। দেখেন, সিঙ্গাপুরে হচ্ছে মেন মেডিকেল। এই বাংলাদেশ থেকে যে মেডিকেলটা করতেছেন, এটা হচ্ছে আপনার বডি চেক আপ করতেছেন যে আপনি কতটা সুস্থ আছেন, তার উপরে আপনার একটা মেডিকেল করানো হচ্ছে। খুব অল্প টাকার মধ্যে একটা মেডিকেল করানো হয়। তো সিঙ্গাপুরে হচ্ছে মেন মেডিকেল। এখানে দেখা হয় যে আপনি সুস্থ আছেন কিনা, রক্ত টেস্ট করা হয়, হ্যাঁ, প্রসব, তারপর হচ্ছে আপনার বডি এক্সরে করা হয়, আপনার HBS আছে কিনা, জন্ডিস আছে কিনা, এই জাতীয় আপনার চেক করা হয় যে কতটা সুস্থ আছেন আপনি। গেল 11 নম্বর। 12 নম্বর যেটা লিখছেন, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কত টাকা খরচ হতে পারে সর্বমোট? ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কত টাকা খরচ হবে, এটা তো ডিপেন্ড করতেছে সময়ের উপরে। কখন কোন সময়ে আপনি ভর্তি হচ্ছেন তার উপরে আপনার এগুলো ডিপেন্ড করবে। আপনি কোন সময়ে ভর্তি হবেন এটা দেখতে হবে। 13 নম্বর প্রশ্নের উত্তর, আপনারা কি শুধু ট্রেনিং সেন্টার নাকি ভিসা প্রসেসিংয়ের লিঙ্ক আছে? ভাই আমরা দুইটাই, আমাদের ট্রেনিং সেন্টার এবং ভিসা প্রসেস দুইটাই আমরা করাই, আমরা দুইটাই করাচ্ছি এখান থেকে, ঠিক আছে? দুইটাই করাচ্ছি। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। আমি আর লম্বা করবো না আমার ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। যে ভাইটা প্রশ্ন করেছেন আমাকে হোয়াটসঅ্যাপে, তাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে এই প্রশ্ন করার কারণে আমি উত্তরগুলো দিতে পারলাম। আপনাদের যদি এই জাতীয় কোনো প্রশ্ন থাকে, ঠিক আছে,
অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে অথবা ইউটিউবে করবেন। তবে ইউটিউবে কিন্তু অনেক দিন ধরে আমার রিপ্লে করা হচ্ছে না, তার জন্য আমি দুঃখিত। তো যাই হোক, আবার বলছি, আমি সাইফুল ইসলাম। যখন আপনারা আসবেন তখন আমার নামটা মনে রাখবেন, ভিতরে এসে আমাকে খুঁজে বের করবেন, ঠিক আছে? আমি যেখানে থাকি না কেন আমি সাড়া দিব। আর যদি নাম্বার বিজি পান তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।